আপনি দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। না, এটা আমার সন্তানের জীবন মরণের প্রশ্ন। আল্লাহ বাঁচিয়েছেন মুস্তাফাকে। মেয়েটা মত পাল্টে ফেলেছিল, তাই হুররামের উদ্দেশ্য সফল হয়নি। আবারও যদি এমন হয়, এই আপনার আগলে রাখা ইব্রাহিম? ওই মহিলার কাছ থেকে দূরে থাকতে বলেছিলাম সুলতানা। মুস্তাফা মন খারাপ করবেন বলে একটু দূরে ছিলাম, আর তাতেই দুর্ঘটনাটা ঘটে গেল। আপনি কি আমাকে দায়ী করছেন? শান্ত থাকুন, রাগের মাথায় কিছু করবেন না। ইব্রাহিম পাশা, জাহাপনার সাথে দেখা করতে চাই। জাহাপনা কামরায় নেই, শাহজাদার কামরায় গেছেন। শুনে খারাপ লেগেছে, বেচারি অকালে প্রাণ গেল। আল্লাহ ওকে জান্নাত নসিব করুন। কি নির্লজ্জ মহিলা তুমি! সব ঘটনা ঘটানোর পর কোন মুখে শুভকামনা দিচ্ছ? সুলতানা, জানো এখানে কেন এসেছিলাম? জাহাপনাকে সবকিছু বলে দিয়েছি। ওই দাসীর কথা ছাড়া আর কি প্রমাণ আছে? অভিযোগ প্রমাণ করতে পারবে? পারবো না। তবে কি মুস্তাফা? সামান্য দাসীর কথায় তুমি 4 শাহজাদার মায়ের বিরুদ্ধে অভিযোগ করছো? তোমার মায়ের কথা আলাদা, ওর ধারণা সবকিছুর পেছনেই হুররামের হাত। কিন্তু তুমি প্রভাবিত হলে কিভাবে? আমি সব দেখেছি জাহাপনা, স্পষ্ট মনে আছে। এফসুনকে নিয়ে খাবার খাচ্ছিলাম, 1 চামচ খেতেই আমাকে এফসুন আর খেতে দেয়নি, খাবার ফেলে দিয়েছে। ভেবেছিলাম ভুলবশত, আসলে সে আমাকে বাঁচিয়েছিল। সারা রাত প্রচন্ড জ্বরে ভুগেছি আমি। আর তাছাড়া একজন মৃত্যু পথযাত্রী মিথ্যা বলবে কেন? যা খুশি বলতে পারো, জাহাপনা এসব মিথ্যা কথা বিশ্বাস করবেন না। আমাকে হয়তোবা অবিশ্বাস করবেন, কিন্তু মুস্তাফার কথা বিশ্বাস করবেন। এইবার বাঁচতে পারবে না হুররাম। আমার সন্তানকে মারতে চেয়েছ, এর পরিণাম ভুগবে তুমি। তোমারও সন্তান আছে, মনে রেখো। মাহিতে প্রাণ, তুমি আমাকে হুমকি দিচ্ছ? তোমার যা মনে হয় ভাবতে পারো। শুনলেন তো পাশা, আমাকে হুমকি দিচ্ছে। সুলতানা, আপনাকে যেতে অনুরোধ করছি, শাহজাদার কাছে থাকুন। নিশ্চয়ই বিশ্বাস করেছেন পাশা, সুযোগ তো পেয়ে গেছেন। এবার এই মা ছেলের পক্ষে সুপারিশ করবেন আপনি। এই মারাত্মক অপরাধের তদন্ত অবশ্যই হবে, কারণ মুস্তাফার সুরক্ষার দায়িত্ব আমার উপর। তবে আপনি নিশ্চিন্ত থাকুন, যদি আপনি সত্যি নির্দোষ হন, আপনার খেয়াল আমি রাখব। জাহাপনা, ভেতরে এসে হুররাম। সুলেমান, এই প্রাসাদে আসার পর থেকে আমাকে একের পর এক অপবাদ দেয়া হয়েছে, কিন্তু এই অপবাদ ভয়ঙ্কর। নিজেদের দোষ ঢাকতে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এফসুন হাতুন গর্ভবতী ছিল, অথচ এই কথা লুকিয়ে রেখেছে। প্রচলিত নিয়ম মেনে চলেনি। ওই মেয়েকে রাতের অন্ধকারে লুকিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছিল। মুস্তাফা এখনো ছোট, ভুল করতেই পারে, কিন্তু মাহিদেবরান ওকে বুঝিয়ে বলার বদলে বিপথে ঠেলেছে। আমি শুনে বেগম সুলতানাকে জানিয়েছি, তিনি তাই করেছেন যা ভালো মনে করেছেন।
আমি এসব কথা জানি হুররাম, আম্মা বলেছেন। আমার কথা বিশ্বাস করুন সুলেমান, এফসুন কি বলেছে সে কথা আর কেউ শোনেনি, হয়তো কিছুই বলেনি। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে প্রতিশোধ নিতে চাইছে, যাব না। তোমাকে আমার কথায় একটা কাজ করতে হবে। বলেই দেখুন সুলেমান, আপনার জন্য সব পারি, তা যাই হোক। তুমি কি আমার কথায় জীবন দিতে পারবে? কেন পারবো না? আদেশ করেই দেখুন, আমি আপনার জন্য সবকিছু করতে পারি। তাই যদি হয় প্রমাণ করো। মুস্তাফা, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। একদিন আমাদের জীবনেও সুখ আসবে। মনে হচ্ছে না আম্মা। হুররামের দিন শেষ। তোমার বাবা হাতে নাতে প্রমাণ পেয়েছেন, ওকে শায়েস্তা করবেন। উনি না করলে আমি করব। অসম্ভব, আপনি এসবের মাঝে জড়াবেন না। হুররাম সুলতানের লড়াই আমার সাথে। তার মানে সব বিশ্বাস করেছেন? কষ্ট পেলাম। আমার ভালোবাসা আর আন্তরিকতার এই প্রতিদান দিচ্ছেন? সিদ্ধান্ত তোমার। আমার সামনে একবারই প্রাণ দেবে, না তিলে তিলে প্রতিদিন? আমি এমনিতে মৃত সুলেমান। এই বিষ শুধু আমার শরীরকে নিস্তেজ করবে। আমার প্রাণপ্রিয় সুলেমান, আমার আল্লাহর কাছে একটাই প্রার্থনা ছিল, আমার মৃত্যুর সময় যেন আপনার এই মুখ আমি দেখতে পারি। আপনার ভাবতে মাথা রেখে আমি শান্তিতে মরতে চেয়েছিলাম। আমার বাচ্চারা আপনার আমানত, ওদের দেখে রাখবেন সুলেমান। মাহিদের প্রাণ আর ইব্রাহিমের হাত থেকে ওদের বাঁচাবেন।
الرحمن الرحيم জুবেদে হাতুম কি আপনি? হ্যাঁ, বলুন আমাকে কাকে দেখতে হবে। আমাকে। ভেতরে আসুন। ধন্যবাদ আপনাকে। কি সিদ্ধান্ত নিয়েছেন জাহাপনা? কোনো খবর পেয়েছেন? জানি না। হুররামকে ডেকে নিয়েছিল কামরায়, তারপর থেকে আর কোনো খবর নেই। আশা করি সব ঠিকঠাক আছে। উনি হুররাম সুলতান, কোনো না কোনো ভাবে ঠিকই বুঝিয়ে দিবেন জাহাপনাকে। যদি শুধু মেয়েটার কথা হতো তাহলে ভাবতাম না, কিন্তু যা ঘটেছে গুলফাম, তার শাস্তি শুধু মৃত্যু। আল্লাহ সুমতে দিকে এই মহিলাদের একসাথে মিলেমিশে না থেকে কেন যে পেছনে লেগে থাকে ওরা। কাল রাতেও এখানে ছিলে মা। ইব্রাহিম অপেক্ষা করছে, তুমি যাও। অপেক্ষা করছে না আম্মা, আমাকে নিয়ে ভাবার সময় নেই। কি হয়েছে মা, আমাকে বলো তো। কাল রাত থেকে দেখছি মন খারাপ। পাশা ঝামেলা করছে নাকি? তেমন কিছু না আম্মা, এমনি এত ঝামেলা, আর কত ভাববে। বাবাকে সব খুলে বলেছি, বিশ্বাস করেছেন কিনা জানি না। হুররাম সুলতানের বিরুদ্ধে জাহাপনাকে নালিশ দিয়ে কোনো কাজ হবে না, তা আবার একটা সামান্য মেয়ের কথাই। মেয়েটা আমার সন্তানের মা হতো। এটাই তো সবচেয়ে বড় ভুল মুস্তাফা। যদি এভাবে নিয়ম অমান্য করেন, একদিন আপনিও তার কাছে হেরে যাবেন। আমাকে মারতে চেয়েছেন পাশা।
এজন্যই তার কাছ থেকে দূরে থাকবেন। এই মহিলা খুবই ভয়ানক। তিনি বহুবার আমার ক্ষতি করেছেন, কিন্তু আমি কোনোদিন জাহাপনার কাছে ওনার বিরুদ্ধে অভিযোগ করিনি। আমি ভালো করেই জানি জাহাপনা আমাকে না বরং তাকে বিশ্বাস করবেন। বহু বছর তিনি এই মিথ্যা মায়ের জালে জড়িয়ে আছেন। এই মায়া কাটানো অসম্ভব। তাহলে কি চুপ করে সব সহ্য করে যাব? আর এমন হবে না, আমি সব খেয়াল রাখব। আপনার শুধু একটা কাজ করা উচিত মুস্তাফা, ছোট ভাইদের সময় দিন, ওনাদের কাছে টানুন, যেন তারা পরিণত বয়সে প্রতিদ্বন্দ্বী না হয়ে পাশে থাকেন। সুলেমান, আমি কোথায়? মরে যাইনি? না হুররাম, তুমি বেঁচে আছো। ওই শিশিতে বিষ ছিল না, হেকিমের কাছ থেকে নেওয়া বেহুশ হওয়ার ঔষধ ছিল ওটাতে। কেন মারতে চাইবো তোমাকে, তাও নিজ হাতে বিষ দিয়ে? এ কি সম্ভব? সুলেমান, আপনি আমাকে সন্দেহ করেছেন। আর কত পরীক্ষা দেব সুলেমান? আপনার প্রতি ভালোবাসা, আমার আনুগত্য আর কতবার প্রমাণ করতে হবে আমাকে? এই পৃথিবীতে আমার একটাই ভালোবাসা, তুমি যে বিনা দ্বিধায় আমার জন্য মরতে চেয়েছ। বলো তুমি আমার কাছে কি চাও? আমাকে জড়িয়ে ধরুন, আর কিচ্ছু চাই না। হেতিজা চলে গেছে? জি বেগম সুলতানা, আমাকে অনুমতি দিন, আমি আমার কামরায় ফিরে যেতে চাই। গুলফাম, এসো, একটু কথা আছে। তুমি তো জানো গুলফাম, হেতিজার সাথে পাশার কি হয়েছে বলো তো? বেগম সুলতানা, ওনাদের কথা আমি বলবো তা কি ঠিক হবে? তুমি ভালো করেই জানো ও আমাকে কখনো বলবে না। তুমি আমাকে বললে কিছু ঘটার আগেই আমি ব্যাপারটা সামলে নিব। ঠিকই বলেছেন, ইদানিং আমার কথা শুনছেন না। শাহজাদি ইব্রাহিম পাশাকে অন্য কারো প্রতি আসক্ত ভাবছেন। এ তুমি কি বলছো? এত সাহস কোথায় পাবে? সত্যি কি তা আমি জানি না বেগম সুলতানা, কিন্তু হেতিজা সুলতান সন্দেহ করছেন। এমনকি ইদ্রিস আগাকে পাশার সব কাজের নজরদারি করার আদেশ দিয়েছেন।
এক রাতে ইব্রাহিম পাশা সরাইখানায় গিয়েছিলেন, নাসু এফেন্দিও সাথে ছিলেন, এটুকুই জানি। হায় আল্লাহ, এইটাই বাকি ছিল? আপনার নাম কি? আগে তো কখনো এলাকায় দেখিনি। হাইরি আমার নাম। কিছুদিন হলো এখানে এসেছি, উস্কুদার থেকে এসেছি। স্বামী কোথায় আপনার? কি করেন উনি? উনি বাজারে গেছেন, অনেক রাতে ফিরবেন। ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করেন। তাই তো বলি, অবস্থা সম্পন্ন মনে হচ্ছে। মাশাআল্লাহ। আপনার জন্য সুখবর আছে, আপনার স্বামীকে খবরটা জানিয়ে দেবেন। মানে কি সুখবর? বাচ্চা হবে, বাচ্চা। আল্লাহ আপনাকে সুসন্তান দান করুক। আরেফে খাতুন, বলুন দয়া হাতুন, আপনার অপেক্ষায় ছিলাম, আদেশ করুন। কাল রাতের ঘটনা তোমার মনে আছে? তোমার অবহেলার জন্যই অকালে মেয়েটা প্রাণ হারালো। সাধ্যমতো চেষ্টা করেছি দয়া হাতুন, ও আল্লাহ, অবহেলা করিনি। জেনে শুনে কেন করব? তুমি জেনে শুনেই ভুল করেছো। মেয়েটা গর্ভবতী এটা জেনেও গোপন রেখেছো, আবার লুকিয়ে সাথে যাচ্ছিলে। এত বড় সাহস কেন দেখাবো দয়া হাতুন? মাহিদের বান সুলতানি তো আমাকে আদেশ করেছিলেন। অন্য কারো কথা শুনে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া সবচেয়ে বড় অপরাধ। এখনই জিনিসপত্র গুছিয়ে নাও, কাল সকালেই বেরিয়ে যাবে হেরেম থেকে। দয়া করুন দয়া হাতুন, আমি কোথায় যাব? সেটা আগে ভাবলে না কেন? এতটা নির্দয় হবেন না। বহু বছর সেবা করেছি, তাড়িয়ে দেবেন না, ক্ষমা করে দিন। দয়া হাতুন, বেগম সুলতান আপনাকে ডাকছেন। যাও, আমি আসছি। সম্ভব না, অপরাধের শাস্তি ভুগতেই হবে। যা, সব গুছিয়ে নাও। বেগম সুলতানা, হুররাম সুলতান এখনো জাহাপনার কামরায় আছেন, নাস্তা পাঠাতে বলেছেন। মনে হচ্ছে জাহাপনা ওই দাসীর কথায় কোনো গুরুত্ব দেননি। ভালোই হয়েছে, আমারও হুররামকে এই ঘটনায় কোনোভাবেই দোষী মনে হচ্ছে না। ও হয়তো কখনো এতটা নির্দয় হবে না। যাই হোক, তোমাকে আমি অন্য একটা কাজে ডেকেছি। আদেশ করুন বেগম সুলতানা। একটু আগে একটা কথা শুনতে পেলাম দায়া, ইব্রাহিম পাশা সম্পর্কে। হেতিজার ওর আচরণে সন্দেহ হচ্ছে। কি বলছেন বেগম সুলতানা? নিশ্চিত না দায়া, আশা করি সব ঠিক আছে, কিন্তু সন্দেহ যখন হয়েছে কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। তুমি চোখ কান খোলা রাখো, যেভাবে পারো সত্যটা উদ্ধার করো, আমাকে জানতেই হবে। অবশ্যই সুলতানা, কিন্তু বিশ্বাস হচ্ছে না। পাশা শাহজাদিকে অনেক ভালোবাসেন। তাই যেন হয় দায়া, তা না হলে এর পরিণতি খারাপ হবে। আরেফে হাতুন, দায়া হাতুন খুব খারাপ করেছেন, এমন করা ঠিক হয়নি। কেন করলেন গুলশা হাতুন? কোন অপরাধে? আমি আদেশ পালন করেছি, আপনি তো জানেন। আমার কি হবে, সাহায্য করুন। সুলতানাকে বলুন। বলে লাভ হবে না, তোমাকে অকারণে ফাঁসানো হয়েছে, চলে যেতেই হবে। কোথায় যাব আমি? কেউ আশ্রয় দেবে না।
একা মহিলা কি করব? ঠিক আছে, কাঁদবে না, কিছু একটা ব্যবস্থা করব। সত্যি করবেন তো? হ্যাঁ, করব, কিন্তু যা করতে হবে তা এত সহজ না আরিফে খাতুন। আমি যদি তোমার জন্য ঝুঁকি নেই, তোমাকেও এর বদলে আমার একটা কাজ করতে হবে। বলুন, যা আদেশ করবেন তাই করব। দায়া খাতুনকে সরিয়ে দিতে হবে। কিভাবে? যেন দুঃস্বপ্ন ভেঙেছে, মনে হচ্ছে নতুন জীবন পেয়েছি। মৃত্যু অবধারিত জেনেও তো পতঙ্গ ছোটে আগুনের টানে। আমিও তো তোমার পাগল প্রেমিক, ছুটে আসি তোমার পানে। আমার সুস্থতা, বিরহের সান্ত্বনা, আমার বিশ্বস্ত প্রেয়সী তুমি। আমি আর নেই আমার সম্রাজ্ঞী, তোমাতে হারিয়েছি আমি। সোনালি চুল, এই মায়া ভরা মুখ, তোমার নজর কারা দৃষ্টি। প্রিয়তমা, মুহিব্বি বলে শোনো, তুমি আমার বিরহের মুক্তি। ইব্রাহিম পাশা ঠিক বলেছেন। আমরা যত কিছু বলি না কেন, বাবা শুধু হুররাম সুলতানকে বিশ্বাস করবেন। যাই করুক না কেন, কিছু বলবেন না। এমনি কি ওকে সবাই মায়াবিনী বলে? নিশ্চয়ই তোমার বাবাকে জাদু করেছে। দুর্ভাগ্য, তোমার চেয়েও বেশি গুরুত্ব দেয় তাকে। ধীরে ধীরে সব পাল্টে যাবে আম্মা। আপনাকে যত কষ্ট দিয়েছেন তার চেয়ে দ্বিগুণ কষ্ট পাবেন। মুস্তাফা, সাবধান, ওর কাছ থেকে দূরে থাকবে। মুস্তাফা, কি ভাবছো তুমি? আমার ভয় লাগছে মুস্তাফা। ভয় নেই আম্মা। হুররাম সুলতানের সবচেয়ে বড় কষ্ট হবে বাচ্চাদের কাছ থেকে দূরে থাকা। সুস্বাগতম শাহজাদি। এসবের মানে কি? এটা এখানে কে এনেছে শুনি? সকালে এসেছে শাহজাদি। ইব্রাহিম পাশা আদেশ করেছেন। হায় আল্লাহ, আবার কি শুরু করেছে? শাহজাদি, এসে গেছো, আমি তোমার অপেক্ষায় ছিলাম। এখানে সিংহের মূর্তি কেন ইব্রাহিম? এত কিছু হয়ে যাওয়ার পরেও আবার ভাস্কর্য এনেছো? তেমন কিছু না, অস্ট্রিয়ার দূতদের কাল আমাদের প্রাসাদে আসতে বলেছি। দেভলতি আলিয়ের আভিজাত্য আর ক্ষমতা বোঝাতে এটা রেখেছি। তুমি রাতে ফেরোনি কেন? সকাল পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম। শরীর ভালো তো? আমার কাছে ছিলাম। আর তুমি? তুমি কোথায় ছিলে? তুমিও তো কয়েক রাত ফেরোনি। তুমি কার সাথে ছিলে?
দাদা হাতুন, আমাকে ডেকেছিলেন? এত দেরি করলে কেন? কোথায় ছিলে তুমি? কাজ ছিল, গুলাগাকে জানিয়েছিলাম। কেন, কি হয়েছে? নিগার, যা ভাবছিলাম তাই হয়েছে। হেতেজে সুলতান সন্দেহ করতে শুরু করেছেন, পাশাকে নজরদারিতে রেখেছেন। অনুরোধ করছি নিগার, এসব ভুলে যাও তুমি। মন থেকে ঝেড়ে ফেলো পাশাকে। তার মানে এই জন্যই? তুমি কি শুনতে পাচ্ছ? হেতিজা সুলতান ওনাকে সন্দেহ করছেন, যে কোনো সময় ধরা পড়বে। চিন্তার কিছু নেই, এমনিতেই পাশা বলে দিয়েছেন আমাকে আসবেন না, বলেছেন কিছুদিন দূরে থাকবেন। বলেছিলাম না আমি তোমাকে ছেড়ে দিবেন? দেখো, হেতিজা সুলতান ঠিকই বুঝে ফেলেছেন, পাশা সরতে বাধ্য। এত সহজে আমার কাছ থেকে সরতে পারবেন না, একসময় পাশাকে ফিরে আসতেই হবে আমার কাছে। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। সহজ কথা বোঝো না? জানের মায়া নেই তোমার? এটা অসম্ভব দায়া হাতুন, বললেই তো হলো না। আমি কি করব? কিছু করতে হবে না, সব শেষ হয়ে গেছে, ভুলে যাও। তোমার সামনে সাধারণ কোনো নারী না, শাহজাদি, এই পরিবারের সদস্য। নিজের কথা না হলেও পাশার কথা ভাবো। তুমি জানো না, শাহজাদির স্বামী অন্য কোনো নারীকে ছুঁতেও পারবেন না। ছাড়াছাড়ি হয়ে গেলে পাশা উজিরে আজমের পদ তো হারাবেনই, শুধু তাই না, ক্ষমতা আর সম্পত্তিও হারাবেন উনি। নাও, আজ রাতে কাজটা করতে হবে। ভয় হাত কাঁপছে, আমি কিভাবে করব? যদি ধরা পড়ে যায় আমার গর্দান যাবে। ধরা পড়বে না, সেই ব্যবস্থা আমি করব। তোমাকে তো বলেছি আমরা সাথে আছি। কেউ জেনে যাবার আগেই তোমাকে প্রাসাদ থেকে বের করে দিব। তোমার সব চাহিদা মেটানো হবে, একটা বাড়ি পাবে, ভাবতেও পারবে না কত স্বর্ণ পাবে। তোমাকে কারো ভরসায় থাকতে হবে না। আমি জানি তুমি পারবে, ভয় পেও না। শেষ করে দাও ওকে। গোসল হয়েছে নিগার সুলতান? এত সময় লেগে গেল? ভয় পেয়েছিলাম আমি। এখনো পাশার অপেক্ষায় আছো নাকি? হায় আল্লাহ, সোজা নিজের কামরায় যাও। এখন থেকে এই প্রাসাদেই থাকবে তুমি। অসম্ভব, বাড়ি ফিরে যাব আমি। ওনার আসার অপেক্ষায় থাকবো। তিনি বলেছেন দূরে থাকতে, সরতে চাইছেন পাশা। তবুও কেন এমন করছো নিগার? আপনি তো কিছুই জানেন না দায়া হাতুন, আমার হাত পা বাঁধা, আমি চাইলেও সরতে পারবো না, সম্ভব না। পাশাই আমার কাছে সব। এর মানে কি? আমার গর্ভে ওনার সন্তান। কি বলছো তুমি নিগার? তুমি নিশ্চিত? সকালে একজন হেকিমকে দেখিয়েছিলাম, তিনি বলেছেন। আল্লাহর গজব পড়ুক তোমার উপর। আমি তোমাকে বাঁচাতে চাইছি নিগার, আর তুমি মরতে চাইছো। ইচ্ছে করে করেছো তাই না? আপনি তো বলেছিলেন ইব্রাহিম পাশা আজ না হয় কাল আমাকে ছেড়ে দিবেন, বাচ্চা থাকলে না হয় কদর করতেন, কিন্তু তাও হবে না। এসব কি যাতা বলছো তুমি? আমার কথা এসব করেছো? নির্লজ্জের মতো কথা বলছো। পাশা জানেন এ কথা? না, কিভাবে জানবেন?
আজ সকালে জেনেছি বাচ্চার কথা। ভয় পাচ্ছি, যদি বাচ্চাটা নষ্ট করতে বলেন আমাকে। এটাই করা উচিত তোমার। জন্ম দেওয়ার তো প্রশ্নই আসে না। যত দ্রুত সম্ভব তুমি এই বাচ্চা ফেলে দাও। অসম্ভব দায়া হাতুন, আমি পারবো না। একই কারণে এফসুন হাতুন অকালে মরেছে। তাছাড়া বাচ্চা কেন ফেলে দেব? ও আমাদের ভালোবাসার চিহ্ন। উনি তোমাকে ভালোবাসেন না। দায়া হাতুন, দয়া করে আমাকে বাঁচান। আপনি ছাড়া আমার যে আর কেউ নেই। আচ্ছা, শান্ত হও, দেখি কি করা যায়। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো দায়া হাতুন। এখন থেকে আমার সব কথা শুনতে হবে নিগার, অমান্য করা যাবে না। এখন তুমি কামরায় যাও, এটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করতে হবে। আমি কোনো সাহায্য করব? ধন্যবাদ, আমাকে একা থাকতে দাও।